বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আজ কোনো কথা বলার মুড ছিল না, কিন্তু ঘটনা প্রবাহ খুবই তেজিভাবে পরিবর্তন হচ্ছে। চুপ থাকতে পারলাম না। গত রাতে ইসরায়েল ইরানের আণবিক স্থাপনায় হামলা করেছিল। কিছুক্ষণের মধ্যেই ইরান তার পাল্টা জবাব দেয়। ইরানি দুটি মিসাইল ইসরায়েলের একটা আণবিক স্থাপনার খুব নিকটেই বিস্ফোরণ ঘটে। তাতে বহুতল ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়। শতাধিক আহত হয়েছে, ইসরায়েল তা স্বীকার করেছে। বরাবরের মতেই ইসরায়েল নিহতের সংখ্যা স্বীকার করেনি। বিধ্বস্তের নমুনা দেখে যা মনে হয়, নিহতের সংখ্যা অসংখ্য হবে। এখানে মাথায় রাখবেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য বিবেচনা করা হয়। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইরানের মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করে। তবে কিছু মিসাইল ঠেকাতে সক্ষম হয়েছে। এর মাঝে ট্রাম্প ইরানকে আলটিমেটাম দেয়, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী অবমুক্ত করে দিতে হবে, অন্যথায় ইরানের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। ইরানও একই সুরে তার পাল্টা জবাব দেয়। এমনটি হলে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। ইসরায়েল ও জিসিসি দেশগুলোর পানি পরিশোধন কেন্দ্র সহ সকল ইউটিলিটি স্থাপনা ধ্বংস করে দিবে ইরান। আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এরপর অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স এর সাম্প্রতিক আলোচনার সারাংশগুলি শুনিয়ে আলোচনা এখানে শেষ করব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, তাই তার বক্তব্যের ভাবাংশ বলছি। সম্প্রতি প্রকাশিত এক আলোচনায় অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলমান সংঘাত সম্পর্কে অত্যন্ত তীব্র ও সতর্কতামূলক বক্তব্য রাখেন। তার মতে, বর্তমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। স্যাক্সের প্রধান দাবি হল, এই সংঘাত আত্মরক্ষার নামে যুক্তরাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু বাস্তবে এটি একটি আগ্রাসী যুদ্ধ। তিনি জাতিসংঘ সনদের উল্লেখ করে বলেন, কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে না যদি না তা সরাসরি আত্মরক্ষার জন্য হয়। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড এই নীতির পরিপন্থী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে তিনি দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, 1953 সালে ইরানের গণতান্ত্রিক সরকারকে চেয়ার মাধ্যমে উৎখাত করা হয়। এরপর কয়েক দশক ধরে পশ্চিমা প্রভাব বজায় থাকে সেখানে।
1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ভূমিকা, 2015 সালের পারমাণবিক চুক্তি যা পরে বাতিল করা হয়, এগুলির বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, এই ধারাবাহিক ঘটনাগুলো তার মতে বর্তমান উত্তেজনার ভিত্তি তৈরি করেছে। স্যাক্স সতর্ক করে বলেন, এই সংঘাতে ইতিমধ্যে বহু দেশ জড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউক্রেন, লাতিন আমেরিকা ও এশিয়ায় উত্তেজনা চলছে। ফলে পরিস্থিতি বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির মুখে। তার মতে 1970-এর দশকের মতো একটি বড় অর্থনৈতিক ধাক্কা আবার দেখা দিতে পারে। ইরান অসম যুদ্ধ কৌশল ব্যবহার করছে, তেল অবকাঠামোতে আঘাত, মার্কিন মিত্রদের অর্থনীতিতে চাপ সৃষ্টি। তার দৃষ্টিতে এটি একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। আলোচনায় বেসামরিক হতাহতের বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। শিশুদের মৃত্যু, স্কুল ও হাসপাতালের উপর হামলা। স্যাক্স এই ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক প্রক্রিয়ার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যমকে তিনি তীব্র সমালোচনা করেন। অনেক ক্ষেত্রে তথ্য আংশিক বা পক্ষপাত দুষ্টভাবে উপস্থাপন করা হচ্ছে। সহিংসতা স্বাভাবিক হিসেবে তুলে ধরা হচ্ছে। আমি বারবার যে কথাটা আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, আমাদেরকে দেশে অনৈতিকতাকে স্বাভাবিক করে মানুষের মজ্জায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই ওই ধরনেরই। স্যাক্সের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান, যাতে এই সংঘাত আরো বড় বিপর্যয়ের রূপ না নেয়। আশা করি বিশ্ব বিবেক জাগ্রত হবে, এই যুদ্ধের অতি সত্বর একটা সমাধান হবে। ইরান তার আত্মমর্যাদা নিয়ে টিকে থাকবে, যা তার অধিকার। সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।